আপনার নাম কি? হ্যাঁ, চন্দক। আর আপনার নাম? সোনাদন। গুড, আপনাদের সুন্দর নাম। সোনাদন পরিচিত মনে হচ্ছে। আপনি কি কারবারি বা কিছু? আচ্ছা, আছেন ভালো? আচ্ছা, ঠিক আছে দাদা, থাকেন। হ্যাঁ, নমস্কার। সুন্দর জায়গা আসলে, কি আর বলবো। এখানকার উপজাতি মানুষগুলো খুব সহজ সরল এবং সুন্দর মনের মানুষ, কিন্তু এরা সহজে কিছু দিতে চায় না। এটা হচ্ছে এদের সমস্যা। যেমন এদের কাছে আছে হাঁস, মুরগি, গরু, ছাগল। বাইরে থেকে কেউ আসলে অনেক দাম নেয়, তারপরে এরা দেয়। এখানে আছে হচ্ছে চাকমা, মোরং, বিভিন্ন উপজাতি। ঠিক আছে, ওকে। এখানকার আবহাওয়া পরিস্থিতি অনেক সুন্দর, যেগুলো আসলে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। হ্যাঁ, আমার কাছে আসলে এই হিল এবং পাহাড় অঞ্চল অনেক ভালো লাগে। মনে হয় যে সবসময় এখানেই থাকি। এখানে যদি এক টুকরো জমি নেওয়া থাকতো, এখানে আসলে ঘর ভাড়া করে বা ঘর বানিয়ে কিছুদিনের জন্য থাকা যেত, আবার চলে যাওয়া যেত, আবার আসা যেত। যদি এরকম হইতো আসলে, তাহলে খুব ভালো হতো। এদের প্রত্যেকটা বাড়ি মাচাং, যাতে গবাদি পশু পাখির হাত থেকে, হিংস্র পশু পাখির হাত থেকে এরা নিজেদেরকে রক্ষা করতে পারে। আসলে এই নালা এবং ঝিরি বলে যেটাকে, সেটা হচ্ছে একমাত্র বেঁচে থাকা সম্বল। এবং যখন পানি হয়, এই ঝিরিগুলো একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আবার পানি থেকে নিজেদের রক্ষা পাওয়ার জন্য অনেকে অনেক উঁচুতে ঘর বাড়ি করে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই বাড়িটা দেখেন কত উপরে। যে বাড়িটা আপনাদের দেখাতে চাচ্ছি, ওই যে উপরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিনের বাড়ি। এই উপরে হচ্ছে টিনের বাড়ি, সব থেকে নিরাপদ। মাঝে মাঝে এরা জুম চাষের মতো শস্য চাষ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন হলুদ সরিষা গাছ এবং কলা গাছ সম্মিলিত। এই যে গোসল করা, তারা এখানে গোসল করছে। এবং বাঁশের চালি ঠিক করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। দাদা নাম কি? নাম কি? নাম জীবন শান্তি। জীবন শান্তি। পাহাড়ে ভালো লাগে, তাই তো? গুড, ভেরি গুড। হ্যাঁ আছি দাদা, ভালো। এই হচ্ছে তাদের জীবন। এবং এখানে গরু আছে খুব কম দামে, বাঙালিরা কিনে নিয়ে গিয়ে বিক্রি করে।